তুরস্কের ঠিক 100 বছর পিছনে আপনি যান, মাত্র 100 বছর পিছনে, 100 বছর। যে তুরস্ক 800 বছর 700 বছর নেতৃত্ব দিয়েছে, যে তুরস্ক মুসলমানদের নেতৃত্ব দিয়েছে 700 বছর, আইজেন্টাইনদের মাথা নত করেছে, রোমানদের মাথা নত করেছে, ক্রুসেডারদের মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাতারদের পরাজিত করেছে, মঙ্গলদেরকে কুপিয়ে মুসলমানদের সীমানা থেকে বিদায় করেছে, যে তুরস্ককে পৃথিবীর কোন জাতি পরাজিত করতে পারে নাই, যে উসমানী খিলাফতকে পৃথিবীর পরাশক্তির নাম শুনলে ভয় কাঁপত, সেই তুরস্কে আপনি দেখেন 1923 খিলাফতের তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো, কামাল আতাতুর্ক ক্ষমতায় হলো, তুরস্কের দখলে ছিল মক্কা মদিনা। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, সেই কুখ্যাত খারিজি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির ফতোয়ার মাধ্যমে তুর্কিদের ঘোষণা করে পিটিয়ে মক্কা মদিনা দখল করা হলো। আরবের বুকে গাদ্দার রাষ্ট্র আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া তৈরি হলো। আজকের প্রজন্ম ইতিহাস জানে না, জানার চেষ্টাও করে না। আপনি একটা জিনিস দেখেন 1923-এ, খুব মনোযোগ, যুবক বারা ভালো করে শুনবেন, বাস্তব শুনেন, কথাগুলো শুনেন। 1923-এ খিলাফতের পতন হলো, কামাল আতাতুর্ক তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানালো। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? জোরে হোক্কা। ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? ধর্মের প্রশ্নে মুসলমান এতটুকু আপোষহীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, ওমরকে বলেন, ইয়া ওমর, লাউ কানা মূসা হাইয়ান মা বাসিয়া ইল্লা ইত্তিবাই। ধর্মের প্রশ্নে সরওয়ারে কায়নাত ওমরকে বলেন, শুনো, লাউ কানা মূসা হাইয়ান, শুনো, নবী মুহাম্মদের ইসলাম দুনিয়াতে আসার পর, নবী মুহাম্মদের কোরআন দুনিয়াতে আসার পর, নবী সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের শরীয়ত দুনিয়াতে আসার পর, লাউ কানা মূসা হাইয়ান, মূসাও দুনিয়াতে যদি জীবিত থাকতেন, মা বাসিয়া ইল্লা ইত্তিবাই, আল্লাহ নবী মূসার উপর আবশ্যক করে দিতেন তার তাওরাত বাদ দিয়ে সরওয়ারে কায়নাতের হাতে কালেমা পড়ে তার অনুসারী হয়ে যেত। সুতরাং ধর্মের প্রশ্নে মুসলমান কখনো নিরপেক্ষ হতে পারে? প্রশ্নে যারা নিরপেক্ষতার স্লোগান দেবে, এগুলা ভণ্ড শয়তান। ধর্মের প্রশ্নে মুসলমানদের আকীদা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল, আর আজকে বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল। আমি ধর্ম নিরপেক্ষতা নিয়ে আজকে আমার টপিক না, এই টপিকে আমার 1.5 ঘন্টার আলোচনা আছে, যুবকরা শুনবেন। ধর্মের প্রশ্নে নিরপেক্ষতা আছে কিনা আমার আলোচনা আছে, শুনবেন। আমি সেদিকে যাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি, তুরস্ক সেকুলার রাষ্ট্র হলো, তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার মাত্র 30 বছরের ইতিহাস দেখেন, তুরস্ক সেকুলার রাষ্ট্র হওয়ার 50 বছর ইতিহাস দেখেন। তুরস্কে এমন একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি হয়েছে, যারা আল্লাহকে চিনে না, যারা নামাজ চিনে না, যারা নবীকে চিনে না, যারা সাহাবা ইকরামকে চিনে না, যারা ইসলামী তাহজিব তামাদ্দুন কি জানে না, যারা ইসলামী সিকাফা কি, ইসলামী সংস্কৃতি কি জানে না। প্রশ্ন হলো, যে তুরস্ক 800 বছর মুসলমানদেরকে নেতৃত্ব দিয়েছে, কামাল আতাতুর্কের এমন কি জাদু ছিল, কামাল আতাতুর্কের এমন কি শক্তি ছিল, যে মাত্র 30-40 বছরে সব মুছে ফেলেছে, বিকলাঙ্গ একটা প্রজন্ম তৈরি করেছে। কামাল আতাতুর্ক 1 নম্বরে ষড়যন্ত্র করেছে, তুরস্কের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিদায় করো, তুরস্ক থেকে আযান নিষিদ্ধ করো, কোরআন নিষিদ্ধ করো, আলেমদের নিষিদ্ধ করো, তালিম নিষিদ্ধ করো, জিকির নিষিদ্ধ করো, খানকা নিষিদ্ধ করো, তাজরিদ নিষিদ্ধ করো, হিজাব নিষিদ্ধ করো, আরবি বর্ণমালা নিষিদ্ধ করো। বাস, আরবি বর্ণমালা নিষিদ্ধ, কোরআন নিষিদ্ধ, হাদিস নিষিদ্ধ, সব যখন নিষিদ্ধ, শিক্ষা ব্যবস্থায় সেকুলারিজম ঢুকিয়ে দিয়েছে। বাস, তুরস্কে কি হয়েছে? তুরস্কে একটা সেকুলার প্রজন্ম গড়ে উঠেছে। হ্যাঁ, রজব তাইয়িবের দোকানের মাধ্যমে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো তুরস্কে ধর্ম নিরপেক্ষতা শক্তিশালী, এখনো তুরস্কে সেকুলারিজমের প্রবল ধাক্কা আছে। কেন? কারণ তুরস্কে যে ইয়ং প্রজন্ম গড়ে উঠেছে, ইসলামের সাথে এদের সম্পর্ক নাই, কোরআনের সাথে এদের সম্পর্ক নাই, ইসলামের বিশুদ্ধ তাহজিব তামাদ্দুনের সাথে এদের সম্পর্ক নাই। তুরস্ক 30 বছরে এরকম হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া 200 বছর চেয়ে পারলো না কেন? 1857 সাল, ইতিহাসটা খুব ভালো করে যুবকরা মনে রাখবেন। 1857 সাল আমাদের আকাবির রশিদ আহমদ গঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তারপর সাইয়্যিদুত তায়েফা হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, বানী দারুল দেওবন্দ কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত হলো। সশস্ত্র বিপ্লবে মুসলমানরা পরাজিত, ব্রিটিশরা আরো শক্তিশালী হয়েছে। এতদিন ছিল চুর, এখন হয়েছে ডাকাত, এতদিন ছিল ডাকাত, এখন হয়েছে সন্ত্রাস, এতদিন ছিল সন্ত্রাস, এখন হয়েছে সন্ত্রাসের বাবা। এখন কি করা যায়? খুব মনোযোগ, আমাদের আকাবিররা দেখলেন এখন কি করা যায়। সম্মুখ করার মতো সামর্থ্য নাই, সম্মুখ যুদ্ধ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আমরা যদি যুদ্ধ করতে না পারি, মিশন বন্ধ রাখা যাবে না, এই চেতনাকে বন্ধ করা যাবে না। এই চেতনাকে দেশ স্বাধীন, ইসলামের তাহাফফুজে মুলক, রাষ্ট্রের হেফাজত, আকীদার হেফাজত,
ইসলামের হেফাজতের জন্য কি করতে হবে? একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যে প্রতিষ্ঠানে যারা পড়বে এক একটা বুলেট হবে, এক একটা কি হবে? বুলেট হবে। মশওয়ারা হয়েছে একটা মাদ্রাসা করবেন। তারিখে দারুন দেওবন্দে আসছে, কাসিম নানতবী রহমতুল্লাহ রাত্রে ঘুমিয়েছেন। দেখেন দুনিয়াতে একটা সত্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি সানির আবওয়াবুর রিয়াতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি মান রাআনি ফিল মানাম। হাবিবে কিবরিয়া বলেন, আমার কোন ইয়তীম উম্মত আমি দুনিয়া থেকে যাওয়ার পর স্বপ্নে যদি আমাকে দেখে, ফাকাদ রাআনি, সে আমাকেই দেখেছে। কেন? ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? শয়তান কখনো সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের আকৃতি ধারণ করতে পারে? কাসিম নানতবী রাহিমাহুল্লাহ ঘুমিয়েছেন, স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত, স্বপ্ন দেখলেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালামকে। জিজ্ঞেস করলেন, কাসিম চিন্তিত কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো করতে পারছি না, সংগ্রাম তো করতে পারছি না, আজাদির জন্য মিশন আগাতে পারছি না, একটা মাদ্রাসা করতে চাচ্ছি, যে মাদ্রাসার মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে জিহাদের চেতনা পৌঁছিয়ে দিব, আজাদির চেতনা পৌঁছিয়ে দিব। কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে সরওয়ারে কায়নাত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি মুবারক দিয়ে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, কাসিম এখানেই মাদ্রাসা করো। কাসিম নানতবী রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গিয়েছে, তিনি দৌড় দিয়ে ডালিম গাছের নিচে যান, গিয়ে দেখেন সরওয়ারে কায়নাত আলাইহিস সালাম লাঠি মুবারক দিয়ে যে দাগ দিয়ে গিয়েছেন, সেই দাগ এখনো বাকি আছে। সেই নিচে মাত্র এক উস্তাদ মোল্লা মাহমুদ। তরুণ প্রজন্ম ইতিহাস শুনেন, শেখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেছেন, দুনিয়ার যত জায়গায় আমি গিয়েছি, দুনিয়ার সব জায়গায় যাওয়ার পর দেখেছি, যেখানে কোরআনের খেদমত চলে, যেখানে হাদিসের খেদমত চলে, যেখানে তালিম চলে, তিনি বলেন আমি দেখেছি তারা কোনো না কোনো ভাবে দারুন দেওবন্দের সাথে সম্পৃক্ত। সে প্রতিষ্ঠানের সূচনা মাত্র এক উস্তাদ মোল্লা মাহমুদ, এক ছাত্র মাহমুদ হাসান, দুই মাহমুদ দিয়ে দারুন দেওবন্দ হয়েছিল। মোল্লা মাহমুদ একজন, মাহমুদ হাসান একজন। সেই মাহমুদ হাসানকে পৃথিবী জানে। মাহমুদ হাসান দেওবন্দি, যিনি রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তার উপর ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে, এর পরিমাণ যদি দেখতে চান আসিরান মালটা পড়বেন। আমি আগে বলেছি আমি এখানেরই সন্তান, আপনাদের দীর্ঘ ধৈর্য পরীক্ষা নিব না। তো দেখেন দারুন দেওবন্দের মাধ্যমে আমাদের আকাবিরগণ তালিম চালু রেখেছিলেন, ইসলামের তাহজিবকে হেফাজত করেছিলেন, ইসলামের কোরআন সুন্নাহর প্রকৃত ইলম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। যার কারণে কি হয় নাই, যার কারণে উপমহাদেশ থেকে ইসলামের নাম নিশানা অত্যাচার করে, জুলুম করে আপনার নিবাতে ব্রিটিশরা পারে নাই। কেন? কারণ ইসলামের শিক্ষা ছিল, মক্তব ছিল, কোরআন শিক্ষা ছিল, হাদিস শিক্ষা ছিল। এটার মাধ্যমে পরবর্তী কাছে বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়েছে। যদিও তারা জিহাদ করতে পারে নাই, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বার্তা পৌঁছিয়ে গিয়েছিল। আজকে দেখেন এই যে যুদ্ধ, আমি শিরোনাম দিয়েছিলাম, এই যুদ্ধটাকে বলে আল গাজওয়াতুল ফিকরিয়া, এই যুদ্ধটাকে বলে বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আমাদের আকাবিরগণ ইলহামে নিসাব তৈরি করে গিয়েছেন। যার কারণে দেখেন পৃথিবীতে কত জুলুম, কত অত্যাচার, কত কিছু। আমাদের ভারত মহাদেশ থেকে, ভারতে কত হয়, কত কিছু, পাকিস্তানে কত কিছু হয়, বাংলাদেশে কত কিছু হয়, কিন্তু ইসলাম আছে না নাই? না আরো আস্তে হোক, আছে না নাই?